কি ব্যাপার? তুমি কিন্তু আমার ধৈর্য যদি বাড়াইতেছো, তুমি কিন্তু আবারও ইংরেজি বোঝাতো। একটা স্বাধীন দেশে খাড়ায় তুমি ইংরেজি কইতাছো, যারা একমাত্র মাতৃভাষার জন্য জীবন দিচ্ছে। স্যার, আপনি মিছে মিছে রাগ করছেন। 1952 থেকে 1971 পর্যন্ত এরা মাতৃভাষার জন্য জীবন দিল। এরা আপনার মতো দেখবেন না যে ইংরেজি অপছন্দ করবে। মুখ সামলায় কথা কও। আমার ব্যাকুল কর্মতা আজ পর্যন্ত তুমি পাইলা করতো। সরি ইওর এক্সেলেন্সি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে বলতে চাইছি যে বাংলা ভাষার জন্য এই দেশটা স্বাধীন হলেও এদেশে এখন আগের চাইতে অনেক বেশি ইংরেজি ভাষার ছড়াছড়ি। আরো বেশি ইংরেজি ভাষা? ইয়েস স্যার। স্যার স্যার, তাই নাকি লোক কিন্তু স্যার দেখলেন স্কলাস্টিকা, আরো দেখেন আরো দেখেন, অক্সফোর্ড, স্ট্যামফোর্ড, নর্থ সাউথ, আরো কত কি। যে বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের শুরু, তাকে এখন বিশ্ববিদ্যালয় বললে কেউ চিনে না, বলতে হয় ইউনিভার্সিটি। আচ্ছা স্যার, এর একটা বিল্ডিং এর নাম লর্ড ক্লাইভের দাদাতো ভাই লর্ড কার্জনের নামই রয়ে গেছে। এত কিছুর নাম বদলালো, কিন্তু তার নাম আজও বদলায়নি স্যার, আজও বদলায়নি। দেখি সত্যি আজও কি এদের ইংরেজি প্রীতি সমান তালে রয়ে গেছে? দাদু দাদু, তুমি না বলেছিলে ইংরেজদের বিশ্বাস করো না, কিন্তু বাঙালির মতো তো কিছু পয়া গেল না দাদু। কি করি ম্যাডাম, বাংলায় তো স্যার, আপনাকে আমি বহুত রেসপেক্ট করি, কিন্তু আমার একটা কথা আছে। বলো, কইলা ভালো। আপনি আমারে আর ওই গোলাম হোসেন বেলা ডাকেন না তো। গোলাম মানে তো চাকর, ওই চাকর শুনতে আপনার ভালো লাগে না, আমার লজ্জা করে। তবে তুমি কি নাম চাও? আমারে স্যার আপনি ওই মিস্টার হোসেন বলে ডাকেন। আচ্ছা তাই হবে মিস্টার হোসেন। 250 বছরে তোমার খাইতো দুটা বদলাইবারই পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন চলুন স্যার, সামনে একটু ওয়াকিং করি। অনেকদিন পরে দেশে আসলে দেখা যাক কি লুকিং করি। আসেন স্যার। ঠিক আছে, চলো চলো। চলেন স্যার, চলেন। কে ডাকে অমন করে? 250 বছর পরে ওই প্রিয় নাম ধরে কি ডেকে উঠলো? কে আপনি ভগিনী? হবে হয়তো খেলেও থাকতে পারি। তা আপনি এখানে কি করছেন মহামারী প্রিন্সেস মার্জিনা? কথা কেন তো স্যার, সেইখানে চা বিক্রি করে ছেলের রুমে। চলে খবরদার, ঢাকা শহরের চায়ের মতো খারাপ জিনিস আর হয় না। দেড়ে পানি দেড়ে মিলে রেডিয়েশন যুক্ত ঘুরাবো, ক্যান্সার বাঁচাবেন মহাঔষধ। চলেন স্যার। তাহলে তাহলে এবারে আসি প্রিন্সেস, আরেকদিন এসে না হয় তোমার হাতে চা খেয়ে যাবো। মৃত কাজ? কোন মৃত কাজ? চলেন তো স্যার, এই মেয়ে ছেলের ব্যাপারে আপনি সেই 250 বছর আগের মতো হয়ে গেলেন। আর ওই তেলের ভাড়া করবেন না, চলেন। ঠিক আছে তাহলে চলি রাজকুমারী, আরেকদিন এসে তোমার হাতে চা খেয়ে যাবো। চলি তাহলে। চলেন স্যার, চলেন। দুঃখ, বড়ই দুঃখ
কি স্বাধীন বাংলাদেশের রাজধানী নাকি গুমুতের গোডাউন? দিকে দিকে যেদিকে চোখ যায় শুধু ডাস্টবিন আর ডাস্টবিন। উস্তায়া পড়তেছে ময়লা আবর্জনা। রিক্সা, বেবি, মিনি মাইক্রো আর সিএনজির জ্বালায় অষ্টাগত দম দুধের মতো কান ফাটানো হর্ন দিয়া চলছে ট্রাক, লরি, মিনিবাস। আরে জেব্রা ক্রসিং আর ক্রসিং কোনোখানে রাস্তা পার হওয়ার জন্য নাই। বাংলার আকাশে আয়োজন কালো ধোয়ার ঘন ঘটাও রাস্তা আটকাইয়া পলিটিক্যাল পার্টির মিছিল মিছিল। ঘুষ খাইতে খাইতে পুলিশ ভাইয়েরা একদম তামাশা বন্ধ হয়ে ফেলাইছে। সেই আমার সারার গন্ধে আজ আমি কলুষিত দূষিত রক্তাক্ত। কে কে তুমি নির্বোধ বেদি? আমার একটু না করিয়া ওইখানে খাড়াইয়া কি করতো তোর হারাম দাদা? তুই আমার গালি দিস কেন? খবরদার ব্যক্তি বাংলা বিহার উড়িষ্যা নবাবের সামনে খাড়াইয়া তারে কি ঢুকালি না জানতো হাম কোন হ্যাঁ? কেদা তার কথা বলে বাবা সিরাজুল্লাহ মূর্খ তুমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি সিনেমার আনোয়ার হোসেন নই। আমার নাম ভাঙ্গাইয়া ওই আনোয়ার মিয়া যাত্রা ফিল্ম করে এক সময় বহুত কামাইছে, কিন্তু এখন দিন পাল্টাইছে। আনোয়ার মিয়ার দিন শেষ। আর তুমি বেয়াদব কইতেছো